তুই এখানে কি করছিস? আলমারি থেকে টাকাগুলো বের করে। না না দাদা বাবু, আসলে আমি আলমারিটা গোছাচ্ছিলাম, তার জন্য টাকাগুলো বার করেছি। আমি কি কিছু বুঝি না? তুই নিশ্চয়ই চুরি করছিস। আমি এসে গেছি বলে তুই টাকাগুলো ঢুকিয়ে দিয়েছিস। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। না না দাদা বাবু, বিশ্বাস করুন, আমি চুরি করিনি। আমি আলমারিটাই গোছাতে এসেছিলাম, তার জন্যই টাকাগুলো বার করেছিলাম। আমি চুরি করার জন্য করিনি দাদা বাবু। কি হয়েছে গো এখানে? এত চিৎকার চেঁচামেচি কিসে? না না, এমনি ওই ওকে বলছিলাম একটু ভালো করে পরিষ্কার টরিষ্কার যাতে করিস। কি হলো দাদা বাবু, কথাটা পাল্টে দিল কেন? আমি নিচ থেকে তোমাদের চিৎকার চেঁচামেচি শুনে ওপরে আসলাম, আর এখানে এসে তুমি বলছো কিচ্ছু হয়নি। এই সীমা, কি হয়েছে রে এখানে? না না বৌদিমণি, আসলে দাদাবাবু বলছিল আলমারিটা একটু ভালো করে গুছিয়ে রাখার জন্য, এই আর কি। কেন রে সীমা, আজকাল কি তুই ঠিকঠাক করে কাজকর্ম করছিস না? ও ভালো করেই করছে, জাস্ট আমি একটু এসে বললাম একটু ভালো করে করিস। ও আচ্ছা আচ্ছা। এই শোন, ভালো করে কাজ করিস রে। আমি যাই। আমি যাই বৌদিমণি, আমার এখন অনেক কাজ আছে। চাপ বাবা, এও বেরিয়ে চলে গেল, ও বললো অনেক কাজ আছে। কি হলো ব্যাপারটা? সীমা, এই সীমা, শোন এদিকে। হ্যাঁ বৌদিমণি, বলো। কি রে, আজকে কি রান্না করছিস তাহলে? ওই তো ফ্রিজে কয়েকটা মাছ আছে আর একটু আলু পটল রয়েছে, তাহলে আজকে ওই মাছের ঝোল আর আলু পটলের তরকারি করে নিচ্ছে। তুই কি কোনো চিন্তার মধ্যে আছিস? তোর রান্না বান্না কিন্তু আগের মতন ভালো হচ্ছে না। কি ব্যাপার বলতো? আজকে রান্নাটা ভালো করে করিস, রান্নাটা করে আমার কাছে একটু আয়। কি কথা হচ্ছে দুজনে? ওই বৌদি আমাকে ভালো করে একটু রান্না করতে বললো। তাহলে আজকে কি রান্না করছিস? মাছের ঝোল আলু পটলের তরকারি। একটু ভালো করে করিস। শোনো না, আমার আজকে একটা কাজ আছে, ফিরতে একটু রাত হবে। আমি তাহলে যাই, আসি। বৌদিমণি, আমার সব রান্না বান্না হয়ে গেছে। বলো, তুমি কি বলবে বলছিলে? আয় এখানে এসে একটু বস। আচ্ছা। আজকে রান্নাটা ঠিকঠাক করে করেছিস তো? করেছি তো। আর শোন না, পাটা না বড্ড ব্যথা করছে, একটু টিপে দিবি? দাও। এখানটায়। আচ্ছা বৌদিমণি, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না, মনে করবো কেন, বল। বলছি, দাদাবাবু কি কাজ করে গো? তোমাদের এত সুন্দর বাড়ি, তুমি রোজ কি সুন্দর সুন্দর কাপড় কেনো, গা ভর্তি গয়না। দাদা বাবু কাজ করে, অফিসে কাজ করে, তা তোর অত জেনে লাভ কি? না, ওই আর কি জিজ্ঞাসা করছিলাম, এমনি। বেশি জানার তোর কোনো দরকার নেই, কাজ করছিস কর, আর ভালো করে পাটা টেপ। হুম। কি ব্যাপার বলতো তোর? আজকাল তোর কাজে দেখছি ঠিকঠাক মন নেই, পাটা কেমনি করে টিপছিস তুই? কি যে বলো বৌদিমণি, এর থেকে ভালো বাপু আমি আর পারবো না। এই ছাড়, তোকে আর টিপতে হবে না, তুই বাইরে যা। আচ্ছা। হ্যালো, কি গো সীমা, তোর বৌদিমণি কোথায় গেল? কি জানি দাদাবাবু, একটা তো ফোন আসলো, দেখলাম ফোনে কথা বলতে বলতে বৌদিমণি বেরিয়ে গেল। তোকে কিছু বলে যায়নি? না, আমাকে কিছু বলে যায়নি।
আমাকে কি বলে যায় নাকি আমি বাড়ির একটা কাজের মেয়ে? কখন আসবে রে? কি জানি, জানি না। আচ্ছা তুই কাজ কর, আমি আসছি একটু পরে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি যে বাড়িতে কাজ করি তুমি কি সেখানে এসছো? আচ্ছা আচ্ছা, নিচে আমি আসছি। এই জানো তো আজকে একটা ঘটনা ঘটেছে। আলমারি গুছাতে গিয়ে আমি না অনেক টাকা দেখেছি, অনেক গয়নাও ছিল। জানো তো আজকে তো দাদা বাবুর কাছে ধরা পড়তে পড়তে বেঁচে গেছি। যদি একবার মালগুলো আমাদের হাতে চলে আসে না, উফ, তাহলে আমরা অনেক বড়লোক হয়ে যাব। সত্যি? খবরটা একদম শিওর তো? হ্যাঁ সত্যি, আমি নিজে চোখে দেখেছি। এই মালগুলো না অনেক বড় লোক, এদের কাছে অনেক টাকা আছে। তুমি জানো না, আমার নিজের চোখে আমি দেখেছি। আমার দেখে তো পুরো মাথা ঘুরে গেছিল। আমি তো কোনো রকমে নিজেকে সামলেছি। চিন্তা করো না, একদিন সব টাকা আমাদেরই হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরই হবে, চিন্তা করো না। সীমা, সীমা, হ্যাঁ দাদা বাবু বলুন। আমার না মাথা যন্ত্রণা করছে রে, একটু মাথা টিপে দিবি? মাথা টিপে দেবো? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আহ, তোর হাতটা কি সুন্দর রে। হ্যাঁ, বৌদিমণিও তাই বলে। একটু ভালো করে দে না রে। হ্যাঁ এই তো দিচ্ছি তো। খুব সুন্দর তোর হাতটা। চল চল চল। এই আপনি কে? আমি কে? আমি পুলিশ, আর ও হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। আপনাদের এবার সব খেল খতম। বাই। আমি কিছু করিস? কিছু করেননি মানে? আমাদের কাছে সমস্ত রকম ইনফরমেশন রয়েছে। যা চুরি চামারি করেছেন সবটাই আপনারা করেছেন। এই ধরো কে, চলেন। লাগছে। চল, এবার থানায় চললাম।